আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগরা নার্সারির সাথে দিয়ে গেছিলাম কামাল চ্যান্ডেল। দর্শক, আজকে আপনাদের যে ভিডিও দেবো সেটা হলো আমার প্রজেক্টের যে নতুন যে কুল বাগান, বল সুন্দরী কুল বাগানের সেই ভিডিও। তো আজকে হলো ডিসেম্বর মাসের 17 তারিখ। দেখেন এই যে কুল গাছের কুলের যে পরিস্থিতি, মোটামুটি এটা পরিপক্কতার সময় চলে আসছে। কালার দেখেন, তো যখনই মানে এটা পাকার সময় হবে তো এই কালারটা একটু ডিসকালার হবে। তো ছোটো গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক ফলন। এখানে মোটামুটি 400-র মতো গাছ আছে। আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম। এখানে বিশাল লম্বা একটা জমি, অনেক দূরে আমরা উপরে জাল দিছি। দেখেন এই যে বাঁশ দিয়ে আমরা সেই পাখি তাড়ানোর জাল, যেটা প্রচুর ডিস্টার্ব করে আমাদের অঞ্চলে পাখিতে, তো আমরা এই পাখি তাড়ানোর জালটা দিয়ে দিয়েছি। তো এইখানে ছোট্ট একটা গাছ, এটা বল সুন্দরী নেই, এটা হলো আপনার সে থাই আপেল ফুলের গাছ। মাঝখানে তো দুই একটা গাছ তোমার মিষ্টি হয়েছে আমার লাগানোর সময়। দেখেন যে কী পরিমাণে ফলন, ছোট্ট গাছ, একবারে কালারফুল, সুন্দর কালার দেখা যায়। তো পাশের যে গাছটা, এটা আবার বল সুন্দরী। এখানেও কিন্তু ফল মোটামুটি ভালোই, ফলের ভারে কিন্তু ডাল একবার নুয়ে পড়ছে। দেখেন এইগুলো কিন্তু মাটিতে একবারে নুয়ে পড়ছে। আমরা যদিও এখানে লাঠি দিয়ে দিছি, তারপরেও কিন্তু লাঠিতে মানতেছে না এই অবস্থা। ছোটো ছোটো গাছে যে এত পরিমাণে ফলন, এই প্রথম বছরের গাছ। দেখেন যে এখানে যে এক একটা বোটায় 2-3টে করে ফল, দেখেন যে কী অবস্থা। তারপরে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কোনো গাছে মিস হয় না। দেখেন ছোট্ট গাছ মাটিতে একেবারে নুয়ে পড়ছে, তাও তো দেখেন এখানে প্রচুর ফল। দেখেন যে শাখা, প্রত্যেকটা শাখায় কিন্তু সুন্দর একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত ফল। তো এই হলো গাছের পরিস্থিতি। যারা আসলে কুল বাগান করেন, তো বাগানি যারা আছেন, তো এর সঠিক যত্ন পরিচর্যা যদি আপনারা না করেন, সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না। তো এখন এই মুহূর্তে আপনাদের বেশি করে ভিটামিন, হরমোন যেগুলো আছে, বোরন টোরন, এগুলো দিলে এভাবে গাছের ফলের কালার, সাইজ সুন্দর হবে। এবং এমনিতে বসন্তরী যাত্রা অনেক মিষ্টি, যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে পরিপক্ক ফল হারভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে মিষ্টতার কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। দেখেন এগুলো কিন্তু মোটামুটি ভালোই সাইজ, আরও বড় হবে অল্প দিনের ভিতরে। দেখা যাচ্ছে যেটা হারভেস্ট করা যাবে। আমরা গত বছরের যে বাগান ছিল, সেখানে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে হারভেস্ট। দেখেন এই যে একটা গাছ, এই দেখেন এই যে ফলের ভারে ডালটার দিকে একটা লাঠি ছিল, আগার দিকে দেখেন কী পরিমাণে ফল। চিন্তা করে দেখেন যে এই ফলের সাথে একবার ডাল ভেঙে গেছে। তো আমরা এইভাবে একটা গাছে অনেকগুলো ডাল দিয়ে রাখছি, লাঠি পুঁতে রাখছি, কিন্তু তারপরও এগুলো তো আসলে রাখা যায় না, এত ওয়েট। আর গাছের মানে ডালগুলো বড় গেছে, ডাল কিন্তু অনেক নরম, তো অল্পতেই আসলে ডাল ভেঙে যায়। তো আমরা যত সম্ভব চেষ্টা করছি ডালগুলো। প্রথম বছরের গাছ একটু বেশি সমস্যা, গাছটা যখন একটু বয়স হবে, 1 বছর দ্বিতীয় বছর কাজ হবে, তখন কিন্তু বড় বড় একটা ডাল হবে, ওই তখন আর ভাঙার সম্ভাবনা কম থাকে। প্রথম বছরে গাছ ছোটো থাকে, সেক্ষেত্রে ডাল একটু ভাঙার প্রবণতা বেশি থাকে। দেখেন এই একটা গাছে কী পরিমাণে ফল। এখান থেকে দেখেন যে আসলে এগুলো আল্লাহর যে রহমত, এগুলা শুকরিয়া না আদায় করলে ভুল হবে। তো এত পরিমাণে কুল এই গাছটায়, মানে কী বলবো যে গাছের ডাল অলরেডি ভাঙার মতো অবস্থা। দর্শক, এরকম বাগান যদি আপনারা করতে চান, তো আমাদের সাথে পরামর্শ করতে পারেন কোন জাত লাগাবেন, কখন লাগাবেন, এবং কী মাটিতে কোন ফসল ভালো হয়। তো আমরা কিন্তু এই জমিতে এর আগে শশা ছিল, তারপরে চিচিঙ্গা ছিল। চিচিঙ্গার নিচে আমরা লাগাইছিলাম বরই গাছ, তো এখন মাছা ভেঙে দিছি, এখন বরই হইতেছে। আর একই জমিতে অনেক আইটেমের ফসল করছি। দর্শক, এইভাবে যদি আপনারা চাষ করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ, ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে সঠিক তথ্য পরামর্শ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।